যেই ব্যক্তি, যেই মুমিন তার আখলাকটাকে সুন্দর করবে, আখলাকটাকে যদি সুন্দর করে, একজন ব্যক্তি সারাদিন রোজা রাখলো, সারাদিন রোজা রাখার পর রাত্রিবেলা দাঁড়াইয়া রাত্রিটা যদি কাটায় দেয় নামাজের মধ্যে, সারাদিন রোজা রাখলো, সারা রাত্র যদি ইবাদত করে, তার আমল নামায় যে সওয়াব, যদি কোনো ব্যক্তি তার আখলাকটাকে সুন্দর করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লেখা দেয়। আখলাকটা সুন্দর করলে। আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হে মুমিন, আমি জান্নাতের কিনারে মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নিশ্চিত জানে সত্যের উপর আছে, আপনি জানেন আপনি সত্যের উপর আছেন, আমি জানি আমি সত্যের উপর আছি, এরপরেও সত্যের উপর থাইকাও যে ব্যক্তি জগরাকে ছাইরা দেয়, আল্লাহ নবী বলেন, তার জন্য আমি জান্নাতের কিনারায় ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। হে রিকশা চালক ভাই, হে অটো চালক ভাই, হে সিএনজি চালক ভাই, আপনি জানেন আপনার রাস্তা আপনি আপনার সঠিক সাইডে আছেন, আপনি বাম সাইডে আছেন, আরেকজন ভাই বলে ডান সাইডে চলে আসছে। আপনি যদি আল্লাহর রাস্তায় তাকে ছাইরা দেন, আপনি যদি জগরা এখন না জড়ান, আল্লাহ নবী বলতেছেন আপনার জন্য জান্নাতের কিনারায় জিম্মাদারি নিয়ে নিলেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহ নবী 2 নম্বরে বলতেছেন, জান্নাতের মাঝখানে আমি ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হাসতে হাসতেও মিথ্যা কথা ছাইরা দেয়। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আল্লাহ নবী বলেন, হাসতে হাসতেও যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। 3 নম্বরে অবিবাহিতিন ফি আলাল জান্নাহ। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটা ঘরের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। কোন ব্যক্তির জন্য? কোন ব্যক্তির জন্য? আল্লাহ নবী বলেন, লিমান হাসানা খুলুকা। যার আখলাকটাকে সুন্দর করেছে, যার চরিত্রটাকে সুন্দর করেছে, আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু একটা জায়গার মধ্যে আমি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। আখলাকটা সুন্দর করতে পারলে, আখলাকটাকে সুন্দর করে নেই। এ ভাই, একটু চক্ষুটা একটু বন্ধ করে দেখি, আমি যে চলাফেরা করতেছি আমার আখলাকটা কতটুকু সুন্দর। আমাকে মানুষে কি বলে? আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমাকে লোকেরা কি বলবে? লোকটা ভালো ছিল নাকি খারাপ ছিল, নাকি পাগল বলবে? লোকটা মরছে ভালো হয়েছে, এই কথাই বলে। যদি এই কথা বলে আমার জীবন শেষ। যদি বলে লোকটা অত্যন্ত ভালো ছিল, আমার জীবন সফল। আর যদি বলে মরছে ভালো হয়েছে, আমার জীবন বিফল। কারণ একটু চিন্তা করে দেখি, আমি চলাফেরা করতেছি, আমি কোন অবস্থান নিয়ে আছি, আমাকে লোকেরা ভালো বলে কিনা, আমার চরিত্রটা ভালো নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম চরিত্র, যেই চরিত্র নিয়ে আল্লাহর নবীর সঙ্গে আমরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো, যেই চরিত্র নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন, রাসূলের সঙ্গে জান্নাত দিবেন, আমাদের সবাইকে সেই চরিত্র গঠন করার জন্য। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, যেখানেই কোরআন হাদিসের আলোচনা করা হয়, প্রত্যেকটা মাজলিসকে ফেরেশতাদের দলেরা বেষ্টন করে রাখে। ইয়াহুফুনাহুম বিআজনিহাতিহিম মিনাস সামাই। আসমান থেকে, মিনাদ দুনিয়া ইলা সামা, দুনিয়া থেকে, জমিন থেকে একবারে আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টনী করে নেয়। একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা এইভাবে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতাদের দল, হে ফেরেশতাদের দল, কি হলো, কি ব্যাপার? এইভাবে একজনের কাজের পরে একজন
উঠতে উঠতে কেন তোমরা আসমান পর্যন্ত চলে আসলো? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, মালিক, তোমার বান্দারা জমিনে বৈশা বৈশা ইয়াহমাদুনা, তোমার প্রশংসা জ্ঞাপন করতেছে, ওয়ায়ুমাজ্জিদুনা, তোমার প্রশংসা জ্ঞাপন করতেছে, ওয়ায়ুসাব্বিহুনা, তোমার তাসবিহ পাঠ করতেছে, ওয়ায়ুকাব্বিরুনা, তোমার বরত্ব বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেনি, আল্লাহ দেখতেছেন। এরপর আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন তারা কি করতেছে। ফেরেশতারা বলতেছে তারা তো আপনার নামে তাসবিহ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করেন, হে ফেরেশতাদের দল, তারা আমি মালিকের কাছে কি চাইতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ বলেন, হাল রাআউহা, তারা কি জান্নাতকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না 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 মালিক, তারা কোনদিন জান্নাতকে দেখে নাই। আল্লাহ বলেন, লাউ রাআউহা, যদি তারা জান্নাতকে দেখতো তখন তাদের কি অবস্থা হয়ে যায়? ফেরেশতারা বলে, জান্নাতকে যদি তারা দেখতো আরো বেশি করে আপনার কাছে জান্নাতের জন্য প্রার্থনা করত, আপনাকে আরো বেশি বেশি ডাকতো, জান্নাতের আশা আরো বেশি করে তারা করত। আবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, ফামিম্মা ইয়াতাওয়াজুন, কোন জিনিস থেকে তারা আমার কাছে পানা চাইতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়াতাআওয়াজুনা মিনান নার, মালিক, তারা জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাইতেছে। আল্লাহ আবার ডাক দিয়া বলেন, হে ফেরেশতাদের দল, তারা কি জাহান্নাম দেখছে নাকি? না মালিক, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, হাল রাআউহা, যদি তারা জাহান্নাম দেখতো কি অবস্থা হয়ে যাইতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আশাদ্দু লাকা ফিরারান, তারা জাহান্নাম থেকে আরো বেশি কইরা পলায়ন করত, আশ্রয় চাইতো আপনার কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতাদের দল, হে ফেরেশতাদের দল, আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম, আন্নী উশহিদুকুম, আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম, এই মাজলিসের মধ্যে যারা এসেছে বসেছে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। এই মাজলিসে যারা এসেছে বসেছে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে মালিক, এই মজলিসের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, ওয়াজ শোনার জন্য আসে নাই, মাহফিলটাকে দেখার জন্য আসছে। দেখি মাহফিলটা আজকে সোনারামপুরের মাহফিলটা আজকে কিভাবে সাজাইছে, মাহফিলটাকে আজকে একটু দেখে আসি, প্যান্ডেলটা কত সুন্দর করছে একটু দেখে আসি, বক্তার চেহারাটা আজকে দেখে আসি, বক্তা বয়ান করতে সুরটা ভাবে দেখে আসি, নিয়ত আসছে একটু দেখা চলে যাবে, প্যান্ডেলটা দেখার জন্য আসছে। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মালিক, এখানে এমন কিছু বান্দা আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, মাইক নিয়ে আসছে, মাইকওয়ালা মাইক নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, এটা কেমন মজলিস, কেমন মজলিস তোমরা জানোনি? এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এই মজলিসের মধ্যে যারাই আসে, অন্য কোনো কারণেও যদি আসে, অন্য কাজের কারণেও যদি আসে, এই মজলিসে যারা বসেছে তাদের কারণে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকেও মাফ করে দেই। অন্য কারণে আইছে, এমনি দেখতে হয়েছে, রং তামাশা দেখতে হয়েছে। আল্লাহ বলেন, এটা কেমন দামি মজলিস জানো? এমন দামি মজলিস, এই সমস্ত মজলিসের মধ্যে যারা বসছে তাদের কারণে, যারা এমনি রং তামাশা করতেছে তাদেরকেও মাফ করে দিলাম। এটা বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে আসছে। হাদিসে কুদসি যাকে বলা হয়, মূলত আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তো এখন আমরা যারা ভাবতেছি মাহফিলের আওয়াজ তো শোনাই যাইতেছে ঘর থেকে, তাদের জন্য কিন্তু এই হাদিস প্রযোজ্য না। কারণ এই হাদিসের মধ্যে আসছে মাদ্রাসা আসতে হবে, বসতে হবে। আসলে বসলে গুনাহ মাফ। যারা মনে করতেছে ঘর থেকে তো আওয়াজ তো শোনাই যাইতেছে, ওইখান থেকে বসে শুনালাম, আপনি শোনার সওয়াব পাইবেন, কিন্তু এই হাদিসের মধ্যে যে সমস্ত গুনাহ মাফের কথা আছে এই সওয়াব আপনি পাইবেন না। সুতরাং যারা এখনো বসে আছেন অতি তাড়াতাড়ি ভ্যান্ডেলে চলে আসে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার লোক সকল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করলাম উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রূপে, উত্তম আদর্শ রূপে আমার হাবিবকে তোমাদের কাছে আমি প্রেরণ করলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ বলেন যারা মনে মনে আশা রাখে, যাদের দিলের ভিতরে আশা রাখে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে, ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইতে হবে, যাদের মনের ভিতরে এমন আশা আছে তাদের জন্য আমি রব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম আদর্শ রূপে প্রেরণ করে দিলাম। আমার নবীকে উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছেন আমাদের মাঝে। নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারাই উত্তম হইতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা আমাদের মতো মুসলিমের ঘরে জন্ম হয় নাই, তারা মুশরিকের ঘরে জন্ম হয়েছে, ইহুদিদের ঘরে জন্ম হয়েছে। এরপরে আল্লাহ নবীর সংস্রবে থাকছে, আল্লাহ নবীর কথা মানছে, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়েছে, এই কারণে তারাও দামি হয়ে গেছে। এমনকি তাদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আর 10 জন সাহাবীকে তো সরাসরি জান্নাতের সাহাবী করে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারা কিন্তু আমাদের মতো মুসলমানের ঘরে জন্ম হয় নাই, তারা জন্ম হয়েছে কার ঘরে? ইহুদিদের ঘরে, মুশরিকের ঘরে জন্ম হয়েছে। তারা এত দামি কেন হইল? এত দামি কেমনে হইল? তারা রাসূলের আদর্শ তারা আঁকড়ে ধরেছে, রাসূলের সঙ্গে তারা মিলেমিশে রয়েছে। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে, ভালো লোকদের সঙ্গে থাকে তারা স্বর্গে বাস করবে, আর যারা অসৎ লোক খারাপদের সঙ্গে থাকবে তারাও খারাপ হয়ে যাবে। কেন? আল্লাহ নবীর আদর্শ আমাদের সামনে স্পষ্ট। নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের জীবনটা দামি হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর ছিল। আল্লাহ নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এক হাদিসের মধ্যে, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি, জীবনে তিনি কোনোদিন বলেন নাই, হে আনাস কেন তুমি এটা করলা, কেন তুমি ওইটা করলা না, কেন এটা করলা, কেন ওইটা করলা, কেন করলা না, এমন আমাকে কোনোদিন বলে নাই। 10 বছর আমি খেদমত করেছি, কোনোদিন ধমক দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনেক সুন্দর ছিল। বুখারীর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে সাহাবাদেরকে নিয়ে ফিরে আসতেছেন। ফিরে আসার সময় এক জায়গায় যাত্রা বিরতি করলেন, সকলে বিশ্রাম নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়া খুঁজতেছে, ইয়াস্তাজিল্লুনা বিশ-শাজার,
সমস্ত সাহাবায়ে কেরাম এইভাবে গাছের ছায়া খুঁজতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম গাছের ছায়া খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় চলে গেছে, ছড়িয়ে ছড়িয়ে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গাছের ছায়া খোঁজার জন্য একদিকে রওনা করলেন। নির্জন একটি গাছের নিচে আল্লাহ নবী অবস্থান করলেন। আল্লাহ নবী একটা বাবলা গাছের নিচে আলা সামরাতিন, একটা বাবলা গাছের নিচে আল্লাহ নবীকে অবস্থান করলেন। এই বাবলা গাছের সঙ্গে আল্লাহ নবীর যে তরবারিটা ছিল, যুদ্ধের তরবারিটা, ওয়া আল্লাকা সাইফা বিহা, আল্লাহ নবী তরবারিটা এই বাবলা গাছের সঙ্গে তিনি লটকায় দিলেন। আল্লাহ নবী বাবলা গাছের সঙ্গে তরবারিটা ঝুলাইয়া ঘুমাইতেছেন, বিশ্রাম করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরবারিটা বাবলা গাছের মধ্যে লটকায় তিনি বিশ্রাম করতেছেন। এমন সময় হঠাৎ একজন ইহুদি আইসা আল্লাহ নবীর তরবারিটাকে হাতে লইছে। তরবারিটা হাতে লইয়া তরবারিটাকে কুশ মুক্ত করেছে, খালি করেছে। খালি কইরা আল্লাহ নবী ঘুমাইতেছে। আল্লাহ নবীর সামনে তরবারিটাকে লইয়া ইহুদি ডাক দে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে আমি ইহুদির হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি বলে, সুবর্ণ সুযোগ পাইলাম, আজকে দুনিয়া থেকে মুহাম্মদকে চিরদিনের জন্য বিদায় করে দিব। ইহুদি সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করো। এই ভাইবা তরবারি আল্লাহ নবী, তরবারি আল্লাহ নবীর মাথার উপর উঠাইছে, শেষ করে দিবে দুনিয়া থেকে। আল্লাহ নবীকে বলতেছে, কে তোমাকে বাঁচাইবে হে মুহাম্মদ? আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকবেন না? তিনবার আল্লাহ নবী বলে আল্লাহকে ডাক দিলেন, তিনবার ডাক দিলেন। আল্লাহ নবী আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইহুদি সঙ্গে সঙ্গে তরবারি ছাইরা দেয়া জমিনে বসে পড়ে। আল্লাহ নবী এবার তরবারি হাতে লইয়া ইহুদিকে ডাক দেয়, হে ইহুদি, এবার তুমি ডাক দেবে, কে তোমাকে বাঁচাইবে? কে তোমাকে আবার বাঁচাইবে? ইহুদি আবার কোনো কিছু জবাব দিতে পারে না। আল্লাহ নবী এবার তরবারি হাতে লইলেন, কে তোমাকে বাঁচাইবে? এখন তাকে কে বাঁচাইবে? হ্যাঁ, সে তো আর আল্লাহকে বিশ্বাস করে না, সে তো আর আল্লাহ নবীকে তো মানতেছে না, সে আর কোনো কিছু বলতে পারে না। তখন আল্লাহ নবী তরবারিটা ছাইরা দিলেন। তখন ইহুদিকে আল্লাহ নবী কোনো কিছু করলেন না। দেখেন, আল্লাহ নবীকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে, জীবনে শেষ করে দিব। এই মুহূর্তে আল্লাহ নবী তরবারিটা লয়া তাকে কোনো কিছু না করে একেবারে মাফ করে দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর, মাফ করে দিয়েছেন তাকে। ইহুদিকে আর কোনো কিছু করেন নাই। রাসূলের আদর্শ কত সুন্দর। রাসূলকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। তায়েফের ঘটনা আমরা সকলে জানি। তায়েফে যখন আল্লাহ নবী গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র ইসলাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য, মানুষকে যেন জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই লক্ষ্যে, মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, এই লক্ষ্যে তায়েফের ময়দানে আল্লাহ নবী দাওয়াত নিয়ে গিয়েছিলেন। কিন্তু তায়েফবাসীর আল্লাহ নবীকে পাথর মারছে, শরীর থেকে রক্ত বেরাইছে, পাগল পাগল বলে রাখছে। আল্লাহ নবী যখন তায়েফের ময়দান থেকে তাদের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এখান থেকে ফিরে আসতেছেন, তখন তারা ছাড়ে নাই। একজন যুবককে লেলিয়ে দিয়েছে আল্লাহ নবীর পিছনে, পাথর মারতেছে, পাগল পাগল বলতেছে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত জোর জোরে পড়তেছে। আল্লাহ নবীর সঙ্গে ছিলেন একজন সাহাবী, ছিলেন উসামা, যায়েদ ইবনে হারেস, তিনি ছিলেন। আল্লাহ নবীর যে দিক থেকে আল্লাহ নবীর গায়ে পাথর আসতেছে, ওদিক থেকে তিনি ওনার শরীর দিয়ে আল্লাহ নবীকে বাঁচাইতেছেন। সুবহানাল্লাহ।
রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ নবী তায়েফ থেকে ফিরে আসতেছেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, হে আমার হাবিব, আপনি যদি চান তাদেরকে আমি এই দুই পাহাড়ের মাঝখানে ফেলায় একবারে নিষ্পেষিত করে দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না, আমি চাই না তাদেরকে ধ্বংস করা হোক। তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে তাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা তো আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে ডাকবে না। আমি মুহাম্মদের আশা আছে, তারা যদি আমি মুহাম্মদকে মানে নাই, আমি মুহাম্মদকে যদিও তারা কষ্ট দিছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তারা তো ইসলাম গ্রহণ করতে পারে, এই আশায় আল্লাহ নবী তাদেরকে মাফ করে দিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। সাহাবায়ে কিরাম ওনার সঙ্গে রয়েছে, ওনাদের চরিত্র তেমন সুন্দর হয়ে গেছে। মুসনাদে আহমদের মধ্যে এক হাদিস আসছে, আন্না রাজুলান ক্বাদ শাতামা আবা বকরিন, একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতেছেন, গালি দিতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের মধ্যে বসা ছিলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন, আল্লাহ নবী এখানে বসা। এক ব্যক্তি আবু বকরকে গালি দিতেছে, আল্লাহ নবী বসা আছেন। ইয়াজাবু ইয়াতাবাসসামু, আল্লাহ নবী এই ব্যক্তির গালি শুনে শুনে মুস্কি হাসতেছেন, তিনি মনে মনে আনন্দ উপভোগ করতেছেন। আবু বকরকে ব্যক্তি গালি দিতেছে, আল্লাহ নবী মুস্কি হাসতেছেন। প্রথমবার গালি দিয়েছে, আবু বকর কোনো জবাব দেয় নাই। আবু দাউদের মধ্যে আরেকটু আছে, ফাআযাউ সানিয়া, দ্বিতীয়বার আবার আবু বকরকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে। এবার আবু বকর কোনো জবাব দিলেন না। ফাআযাউ সালিসা, তৃতীয়বার আবার আবু বকরকে গালি দিয়েছে। আবু বকর এবার চুপ রইলেন। যখন এই ব্যক্তিটা বারবার গালি দিতেছে, তখন আবু বকর ফালাম্মা আকসার রদ্দা আলাইহি বা'য কওলি, যখন সে বারবার গালি দিতেছে, বেশি বেশি গালি দিতেছে, আবু বকর কিছু গালির জবাব দিয়ে দিলেন, ব্যক্তিটাকে কিছু জবাব দিয়ে দিলেন। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির গালির জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মজলিস থেকে উঠে গেলেন। আল্লাহ নবী এই মজলিস থেকে উঠে গেলেন। এবার আবু বকর চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কারণ সাহাবাদের মনের ভিতরে আমার নবী যেন কোনোভাবেই নারাজ না হয়, অসন্তুষ্ট না হয়। এতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দেখতেছি ব্যক্তি আমাকে গালি দিতেছে, লোকটা আমাকে গালি দিতেছে, আমার নবী মুস্কি মুস্কি আসতেছে। আর আমি যেই মাত্র আবু বকর এই ব্যক্তির জবাব দেয়া দিলাম, পাল্টা জবাব দেয়া দিলাম, আমার নবী এখান থেকে চলে যাইতেছেন। এবার আবু বকর ব্যক্তিকে সাইরা দিয়ে আমার নবীর পিছনে ছুটছেন, নবী এখান থেকে চলে যাইতেছে। আমার নবীকে খুশি করাইতে হবে, রাজি করাইতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিলেন, হে হাবিব, এই লোকটা আমাকে বারবার গালি দিতেছে, আপনি মুস্কি মুস্কি আসতেছেন। যেই মাত্র বেশি বেশি গালি দিতেছে, আমি জবাব দিয়ে দিলাম, আপনি এখান থেকে চলে যাইতেছেন। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু বকর, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? আমি দেখতেছি ব্যক্তি তোমাকে যখন গালি দিতেছে, তুমি যতক্ষণ পর্যন্ত চুপ রইলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসমান থেকে এখানে অবতীর্ণ হয়েছে। একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে এই লোকটার প্রতিবাদ করতেছে। আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলে, ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে এই লোকটার প্রতিবাদ করতেছিল। ইউকাযিবুহু, এই ব্যক্তিটাকে মিথ্যাবাদী বলতেছিল। আর যখন তুমি জবাব দিয়ে দিলে আবু বকর, ওয়াকা শাইতান, যেই মাত্র তুমি জবাব দিলে সঙ্গে সঙ্গে শয়তান এখানে চলে আসছে।
ফালাম আকুল্লি আকরামা শাইতান, হে আবু বকর আমি নবী শয়তানের সঙ্গে বসে থাকতে পারি না, এই কারণে আমি নবী এখান থেকে চলে গেলাম। তুমি যখন জবাব দিলা এখানে শয়তান চলে আসছে, ফেরেশতা এখান থেকে চলে গেছে। ফেরেশতা জবাব দিতেছে, এই কারণে আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। সুবহানাল্লাহ। যখন জবাব দিলা শয়তান আসছে, কারণ আমি নবী আর এখানে শয়তানের সঙ্গে থাকতে পারি না। এরপর আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবা বকর সালাসুন কুল্লুহুন্না হাক্কুন, হে আবু বকর তিনটা জিনিস আছে অবশ্যই সত্য। মা মিন আবিদিন যুলিমা বিমাজলিমাতি, কোন বান্দাকে যখন জুলুম করা হয় ফায়ুদ্দি বিহা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য মাজলুম ব্যক্তি যদি জালিম ব্যক্তিকে ক্ষমা করে দেয়, ইল্লা আযাহাল্লাহ ইল্লা আযাহুল্লাহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই মাজলুম ব্যক্তিকে শক্তিশালী করে সম্মানিত করে দিবেন। কোন ব্যক্তি আপনাকে জুলুম করেছে, আপনি যদি ধৈর্য ধরেন, ব্যক্তিটাকে যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে শক্তিশালী করে দিবে। 2 নাম্বার, আল্লাহ নবী আবু বকরকে বলতেছেন, হে আবু বকর 2 নাম্বার, কোন ব্যক্তি যদি তার আত্মীয়তা রক্ষা করার জন্য দানের দরজা খুলে দেয়, মা ফাতাহা রাজুলুন বাবা আতিয়াতিন ইউরিদু বিহা সিরাতান, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য দানের দরজা খুলে দিল, তার দ্বারা উদ্দেশ্য হল আত্মীয়তা যেন রক্ষা হয়, আত্মীয় সম্পর্ক যেন টিকে থাকে। বাড়িতে মেহমান আসছে, মেহমান আসার পর ভালোভাবে খরচাদি করে, ভালোভাবে বাজার সাজার করে, মেহমানের আপ্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি এইভাবে মেহমানের আপ্যায়ন করে আত্মীয়তার সম্পর্ক টিকানোর জন্য বেশি বেশি টাকা পয়সা দান সৎকার করতে থাকে, গরিব আত্মীয় হইলে গরিব আত্মীয়দেরকে টাকা পয়সা দেয়, আল্লাহ নবী বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে বেশি বেশি দান করবেন। আপনি বেশি বেশি দান করবেন আত্মীয় স্বজনকে, আল্লাহ আপনাকে বেশি বেশি দান করবে। 3 নাম্বার, ওমা ফাতাহা রাজুলুন বাবা মাসআলাতিন, আর যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলবে, মানুষের কাছে হাত পাতবে, আমার এটা প্রয়োজন, আমার ওইটা প্রয়োজন, আমাকে এটা দাও এটা দাও, মানুষের কাছে যে ব্যক্তি হাত পাতবে, আল্লাহ নবী বলতেছেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে কমায়া দিয়ে দিবেন, তার অভাব আর কোনোদিন শেষ হবে না। মানুষের কাছে তুমি চাইবা, আল্লাহ তাআলা অভাব আরো বাড়ায় দিয়ে দিবেন, তোমার মাল আল্লাহ কমায় দিয়ে দিবেন। তো বলতেছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছেন, তিনি চুপ করতেন, যতক্ষণ চুপ আছিলেন ততক্ষণ ফেরেশতা তার পক্ষ থেকে প্রতিবাদ করতেছে। এই কারণে আমাদের আদর্শকে সুন্দর করতে হবে। গালিগালাজ যে করে এটা তো অবশ্যই খারাপ জিনিস, যে গালি দেয় সিবাবুল মুসলিমিন ফুসুক, হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলমানকে গালি দেওয়া এটা গুনাহ, কবিরা গুনাহ, এটা ফাসিক। যে ব্যক্তি মুসলমানকে গালি দেয় সে ফাসিক, গুনাহগার। সিবাবুল মুসলিমিনা ফুসুক, এই কারণে গালিগালাজ করতে নাই। হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক হাদিসের মধ্যে আসছে, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহর নবীকে বললাম, ইরহাদি ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন, নসিহত করুন।
আল্লাহ নবী তাকে বললেন, লা তাসুব্বান্না আহাদান, তুমি কাউকে কোনোদিন গালি দিবা না, কাউকে জীবনে কোনোদিন গালি দিবা না। আল্লাহ নবী তাকে আদেশ করে দিয়েছেন। এই সাহাবী বলতেছেন, মা সাবাবতু বাদা, যেই মাত্র আল্লাহ নবী আমাকে বললেন, হে জাবের, জীবনে কোনোদিন তুমি কাউকে গালি দিও না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আমি জীবনে কোনোদিন কোন স্বাধীন ব্যক্তিকে গালি দেই নাই, ওয়ালা আবেদান হুররান ওয়ালা আবেদান, স্বাধীন ব্যক্তিকেও গালি দেই নাই, কোন গোলামকেও গালি দেই নাই, ওয়ালা বাইরন, কোন উটকেও গালি দেই নাই, ওয়ালা শাতান, এমনকি কোন বকরি একটা ছাগলকে পর্যন্ত আমি জাবের কোনোদিন গালি দেই না। আল্লাহ নবী নিষেধ করছে গালি দিও না, এই কারণে তিনি জীবনে একটা ছাগলকেও গালি দিছে না। সুবহানাল্লাহ, কত বড় আদর্শ! কিভাবে এত সুন্দর চরিত্র গঠন করছেন। তিরমিজির এক হাদিস আছে, মনোযোগ দিয়ে শুনে, অনেক সুন্দর একটা হাদিস। আল্লাহ নবী বলতেছেন তিরমিজি হাদিসের মধ্যে, আতাদউনা মাল মুফলিস, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবাদের দল, তোমরা কি জানো সবচাইতে দরিদ্র ব্যক্তি কে? লোকটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে তো সবচাইতে দরিদ্র ব্যক্তি হইল মান লা দিরহামান ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, কোনো আসবাবপত্র নাই, জায়গা জমিন নাই, যার কোনো মাল সামান নাই, টাকা নাই, সম্পদ নাই। আমরা তো এই ব্যক্তিকে সবচাইতে বড় দরিদ্র অসহায় মনে করি। আল্লাহ নবী বলেন, না না না, সবচাইতে দরিদ্র ব্যক্তিকে তোমরা কি জানো? সবচাইতে দরিদ্র ব্যক্তি হইল আল মুফলিসু, সবচাইতে দরিদ্র ব্যক্তি হলো মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতি। আল্লাহর নবী বলেন, সবচাইতে দরিদ্র ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই লোকটা হবে যে তার আমলনামার মধ্যে বহু নামাজ পড়েছে, জীবনে অনেক নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিছে, 60 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আছে না? পড়ে গেছে না? 60 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ নামাজ, 20 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে, 22 রাকাত 30 রাকাত প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ পাঠ করেছে। আল্লাহ নবী বলেন, সবচাইতে কিয়ামতের ময়দানে সবচাইতে দরিদ্র ব্যক্তি হবে ওই লোকটা যে জীবনে বহু নামাজ আদায় করছে, রোজাও রাখছে, যাকাতও দিছে, কিন্তু সঙ্গে সঙ্গে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামা হাযা, এমুক ব্যক্তিকে গালি দিয়েছে, অমুক ব্যক্তিকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে দইরা দইরা বলছে তুই জঙ্গি, আলেম ওলামাদেরকে মৌলবাদী বইলা গালি দিছে। কথা বলেন না? জীবনে বহু নামাজ পড়ছে, অনেক নামাজগুলো একসাথে লইয়া হাজির হইবে, যাকাতের সওয়াবগুলো লইয়া হাজির হইবে, কিন্তু সঙ্গে সঙ্গে আলেমকে গালি দিয়েছিল, ক্বাদ শাতামা হাযা, কোন ব্যক্তিকে গালি দিয়েছিল, আলেম ওলামাদেরকে গালি দিয়েছে জঙ্গি, আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে। ছাত্ররা রাস্তায় নামছে তাদের হক আদায় করার জন্য, তাদেরকে রাজাকার বইলা গালি দিচ্ছে। কথা বলে, রাস্তায় নামছে তারা তাদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে রাজাকার বইলা গালি দিচ্ছে। ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা, মিথ্যা তুলনা দিয়েছে, অপবাদ দিয়েছে, আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে, তুলনা দিয়েছে। নিজের বউ নিয়া রেস্টুরেন্টে গেছে আরাম করার জন্য, তুহমত দিয়া দিয়েছে, অন্যের বউ হয়ে গেছে। কথা বলে, ওয়া কাযাবা হাযা, অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তুহমত দিয়েছে। ওয়া সাফাকা দামা হাযা, সাতটা চত্বরে রক্ত ঝরাইছে। ওয়া সাফাকা দামা হাযা, আবরার ফাতকে পিটায়া পিটায়া হত্যা করছে। ও দরবা হাযা, আবরার ফাতকে লাঠি দিয়ে পিটায়া পিটায়া হত্যা করছে। কথা বলে,
ওয়াসাফাকা দামা হাযা, শাপলা চত্বরে বহু রক্ত ঝরাইছে। ছাত্র আন্দোলন করছে, হাজার হাজার ছাত্রদেরকে মানুষদেরকে রক্ত ঝরাইছে। কথা বলেন। আল্লাহ নবী বলেন ওয়া আকালামা আলা হাযা, ওয়া আকালামা আলা হাযা, অমুক ব্যক্তির মাল আত্মসাৎ করেছে, গরিবের মাল, গায়ে জোর আছে, শক্তি আছে, গরিবের জমিন দখল করে রাখছে। আসেনি না? সোনারামপুরে এমন মানুষ নাই? সবাই বেরাস্তা সোনারামপুরে নাকি? সোনারামপুরে সবাই বেরাস্তা। ওয়া আকালামা আলা হাযা, শক্তি আছে, ক্ষমতার দাপট আছে, দরিদ্র ব্যক্তিদের জায়গা দখল করে রাখছে। গরিবের নামে চাল আছে, ডাল আছে, নেতা গরিবের চাল ডাল মাইরে দিছে। জনগণের নামে, গরিবদের নামে বাথরুম আছে, কালভার আছে, বাথরুম চুরি করে গেছে। কত বলেন না? এমন নাই? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি দরিদ্র হবে এই ব্যক্তি। কিভাবে দরিদ্র হবে? কিভাবে দরিদ্র হবে? আল্লাহ নবী বলতেছেন এতগুলো সওয়াব আসবে, নামাজের সওয়াব আসবে, কোরআন তেলাওয়াতের সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, আলেম ওলামাদেরকে জুলুম করা হয়েছে, অযথা জেলের ভিতরে ঢুকাইছে, যাদেরকে জুলুম করা হয়েছে প্রত্যেকটা মাজলুম ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। প্রত্যেকটা মাজলুম ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। মালিক, হে মালিক, দুনিয়াতে আমার উপর সে জুলুম করেছে, জালেমকে উদ্ধার করাই দেয়া দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব, সামান্য পরিমাণ কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মাজলুম দুজনকে দাঁড় করাইবেন। মাজলুম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন জালেমের যে সওয়াবগুলো ছিল দুনিয়াতে তো তুমি বিচার পাও নাই, জালেম যে নামাজগুলো পড়ছিল, 80 রাত তাহাজ্জুদ পড়ছিল, কোরআন তেলাওয়াত করছিল, তার জালেমের সওয়াব থেকে মাজলুমের আমলনামায় সওয়াব দিয়া একজন জালেমকে এইভাবে, একজন মাজলুমকে এইভাবে বিদায় করে দিবেন। আর একজন মাজলুম দাঁড়ায় যাবেন, আবার জালেমের আমলনামায় যে সওয়াব ছিল এই সওয়াব আরেকজন মাজলুমকে আল্লাহ তাআলা দিয়া দিবেন। এইভাবে জালেম ব্যক্তি সওয়াব দিতে দিতে মাজলুম ব্যক্তিরা সওয়াব নিয়ে নিয়ে চলে যাবে। জালেম ব্যক্তি সওয়াব দিতে থাকবে, তার সওয়াব এক পর্যায়ে শেষ হয়ে যাবে, কিন্তু বহু মাজলুম থাকবে, আমাদের মতো অনেক মাজলুম থাকবে, তাদেরকে এখন আর সওয়াব দিতে পারে না জালেমে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, হে জালেম, তোমার তো সওয়াব শেষ হয়ে গেছে, আর তুমি সওয়াব দিতে পারতেছ না। মাজলুমের আমলনামায় যে গুনাহ ছিল এই গুনাহ এখন জালেমের আমলনামায় যাইতে থাকবে, যাইতে থাকবে। প্রত্যেকটা মাজলুমের গুনাহগুলোকে জালেমের আমলনামায় দিয়া জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জালেমকে নিক্ষেপ করবেন এইভাবে। সওয়াব আছে যতক্ষণ সওয়াব দিবে, সওয়াব শেষ এখন কি দিবে? গুনাহ লয়ে যাও। দুনিয়া থাকতে খায় ইসলাম ওটার মাল, গরিবদের মাল খায় ইসলাম, চাল চুরি করে খায় ইসলাম, জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, জনগণের অধিকার দেও নাই। এই কারণে এখন জনগণের গুনাহ তাকে দেওয়া হবে, জালেমকে দেওয়া হবে। যা গুনাহ লয়ে যা, দুনিয়াতে তো নিসলি, এখনো লয়ে যা, নে তুই আলি লয়ে যা। কথা বলেন না, লয়ে যা তুই আলি নিত্য এর গুনাহ লয়ে যা। এখানে চরিত্র সুন্দর করতে হবে, চরিত্র ইনসাফ থাকতে হবে, চরিত্র সুন্দর, আখলাককে সুন্দর করতে হবে, আখলাককে সুন্দর করতে হবে। আরেক হাদিসের মধ্যে আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বুখারীর এক হাদিসের মধ্যে, আন্না রাজুলান কানা ফি মান কানা ক্বাবলাক। আল্লাহ নবী বলেন
আগের জমানার মধ্যে একজন ব্যক্তি ছিল, আতাউল মালাকুল ইয়াকবিদু রূহা, একজন ফেরেশতা আসছে তার রূহ কবজ করার জন্য। একজন ফেরেশতা আসছে তার রূহ কবজ করার জন্য। ফেরেশতা আয়েশা তার রূহটাকে কবজ করে নিল। কবজ করার পর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করতেছে, কিলা লাহু, তাকে জিজ্ঞাসা করা হলো, হাল আমিনতুম তোমার মিন খাইরিন, তোমার কোনো ভালো নেক আমল কোনো আছে কিনা, তোমার আমল নামার মধ্যে কোনো নেক আমল আসেনি? এই ব্যক্তিরা বলতেছে, মা আলামু, আমি তো জানি না, আমার কোনো নেক আমল নাই। এই ব্যক্তিরা বলতেছে, আমার কোনো নেক আমল আমার তো জানা নাই। তখন আমার বলতেছে, কিলা লাহু উনজুর, দেখো, নজর করে দেখো, সারা জীবনের উপর নজর করে দেখো, দৃষ্টি বুলাও, জীবনের সমস্ত তোমার আমল নামার মধ্যে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার কোন নেক আমল আছে কি নাই। তখন সে আবার বলবে, মা আলামু শাইআ, কোন ভালো আমল নেক আমল তো আমি দেখতেছি না, তবে একটা আমল আমি দেখতেছি, ইন্নী কুনতু উবাইউন নাসা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি মানুষের সঙ্গে বেচা কেনা করতাম, লেনদেন করতাম। দুনিয়ার মধ্যে আমি মানুষের সঙ্গে বেচা কেনা করতাম। বেচার পরে কোন ব্যক্তি যদি ধনাঢ্য ব্যক্তি হইতো, ফাউনজিরুল মুনসির, যদি ধনাঢ্য ব্যক্তি হইতো আমি তাকে সুযোগ দিয়া দিতাম। আমি দুনিয়ার মধ্যে ব্যবসা করতাম, কোন ধনী ব্যক্তি যদি আমার থেকে মায় হইতো, আমি এই ধনী ব্যক্তিটাকে সুযোগ দিয়ে দিতাম, হে ভাই, যখন তোমার সুযোগ হয়, তোমার সুযোগ সুবিধা অনুসারে তুমি আমার এই টাকাটা দিও। ওয়া আতাজাওয়াজু আনিল মুহসির, এই ব্যক্তি বলতেছে, আর যদি দরিদ্র ব্যক্তি হইতো, দরিদ্র ব্যক্তিকে আমি মাফ করে দিতাম। আমার আমল নামার মধ্যে শুধুমাত্র এই আমলটাই আছে। ধনী ব্যক্তি হইলে তাকে আমি সুযোগ দিতাম, আর যদি গরিব হইতো, সে যদি আদায় না করতে পারে, তাকে আমি মাফ করে দিতাম। আল্লাহ নবী বলেন, এই একটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাইলেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা ভালো, ধনীদের সঙ্গে সে একটু ভালো ব্যবহার করছে, সুযোগ দিয়ে দিচ্ছে। গরিবদেরকে যদি আদায় না করতে, তাকে মাফ করে দিয়ে দিচ্ছে। একটু ভালো ব্যবহার দেখেন, এটার জন্য আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছে। এই কারণে উত্তম আখলাক গঠন করতে হবে। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম শুরু দিয়ে, আবু দাউদের হাদিস, আল্লাহ নবী হাদিসে বলতেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইবিল কাইম, যেই ব্যক্তি, যেই মুমিন তার আখলাকটাকে সুন্দর করবে, আখলাকটাকে যদি সুন্দর করে, একজন ব্যক্তি সারাদিন রোজা রাখলো, সারাদিন রোজা রাখার পর রাত্রিবেলা দাঁড়াইয়া রাত্রিটা যদি কাটায় দেয় নামাজের মধ্যে, সারাদিন রোজা রাখলো, সারা রাত্র যদি ইবাদত করে, তার আমল নামায় যে সওয়াব, যদি কোনো ব্যক্তি তার আখলাকটাকে সুন্দর করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লেখা দেয়। আখলাকটা সুন্দর করলে। আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আল্লাহ নবী বলেন, হে মুমিন, আমি জান্নাতের কিনারের মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নিশ্চিত জানে সত্যের উপর আছে, আপনি জানেন আপনি সত্যের উপর আছেন, আমি জানি আমি সত্যের উপর আছি, এরপরেও সত্যের উপর থাইকাও যে ব্যক্তি জগরাকে ছাইরা দেয়, আল্লাহ নবী বলেন, তার জন্য আমি জান্নাতের কিনারায় ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। হে রিকশা চালক ভাই, হে অটো চালক ভাই, হে সিএনজি চালক ভাই, আপনি জানেন আপনার রাস্তা আপনি আছেন, আপনি আপনার সঠিক সাইডে আছেন, আপনি বাম সাইডে আছেন, আরেকজন ভাই বলে ডান সাইডে চলে আসছে। আপনি যদি আল্লাহর রাস্তায় তাকে ছাইরা দেন, আপনি যদি ঝগড়া এখন না জড়ান, আল্লাহ নবী বলতেছেন আপনার জন্য
জান্নাতের কিনারায় জিম্মাদারি নিয়ে নিলেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহ নবী 2 নম্বরে বলতেছেন জান্নাতের মাঝখানে আমি ঘরে জিম্মাদারি নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হাসতে হাসতেও মিথ্যা কথা ছাইরা দে, লিমান তাওয়াক্কাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আল্লাহ নবী বলেন হাসতে হাসতেও যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। 3 নম্বরে অবিবাহিতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সবচাইতে উঁচু জায়গায় একটা ঘরের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। কোন ব্যক্তির জন্য? কোন ব্যক্তির জন্য? আল্লাহর নবী বলেন লিমান হাসানা খুলুকা, যার আখলাকটাকে সুন্দর করেছে, যার চরিত্রটাকে সুন্দর করেছে, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু একটা জায়গার মধ্যে আমি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। আখলাকটা সুন্দর করতে পারলে, আখলাকটাকে সুন্দর করে নেই। এবার একটু চক্ষুটা একটু বন্ধ করে দেখি আমি যে চলাফেরা করতেছি আমার আখলাকটা কতটুকু সুন্দর। আমাকে মানুষে কি বলে? আমি যদি এখন মৃত্যুবরণ করি আমাকে লোকেরা কি বলবে? লোকটা ভালো ছিল নাকি খারাপ ছিল, নাকি পাগল বলবে? লোকটা মরছে ভালো হয়েছে, এই কথাই বলে। যদি এই কথা বলে আমার জীবন শেষ। যদি বলে লোকটা অত্যন্ত ভালো ছিল, আমার জীবন সফল। আর যদি বলে মরছে ভালো হয়েছে, আমার জীবন বিফল। কারণ একটু চিন্তা করে দেখি আমি চলাফেরা করতেছি আমি কোন অবস্থান নিয়ে আছি, আমাকে লোকেরা ভালো বলে কিনা, আমার চরিত্রটা ভালো নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম চরিত্র, যেই চরিত্র নিয়ে আল্লাহ নবীর সঙ্গে আমরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো, যেই চরিত্র নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন, রাসূলের সঙ্গে জান্নাত দিবেন, আমাদের সবাইকে সেই চরিত্র গঠন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।